তাহলে সবর কয় প্রকার? খেয়াল করেন বাবা, সবর কয় প্রকার? এক নাম্বার সবর আলাল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে সবর। দুই নাম্বার সবর আনিল মাসিয়া, গুনাহের থেকে সবর। তিন নাম্বার সবর আলাল মুসিবা, মুসিবতের ক্ষেত্রে সবর। এদিকে তাকান বাবা, এই তিন প্রকারের সবর করনেওয়ালার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় তিনটা পুরস্কার রাখছেন। জোরে কোন সুবহানাল্লাহ। পুরস্কার দিবেন কি? আল্লাহ যেমন মহান, আল্লাহ যেমন বড়, আল্লাহর পুরস্কারটাও তেমন বড়। এই তিনটা পুরস্কার আমি কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এক নাম্বার সবর আলাল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে সবর। সেটা কি? বলে ইবাদত করতে কষ্ট আছে। এটা আমি আগে বলছি জায়গা কম হবে আগায় বসতে, এখন আবার আমার হযরত বলতেছেন সময় নষ্ট হবে। আমি আগে বলছিলাম, বুঝেন নাই না, ওনারা বুঝে নাই মনে হয়। আরো মানুষ আসবে, জায়গা হবে না আমি জানি, এটা আল্লাহর বান্দারা আরো আসবেন। এখানে আল্লাহর বড় বড় মাকবুল দুজন বান্দা আসছেন আপনাদের, আমার পরে যারা আলোচনা করবেন ইনশাআল্লাহ। তা আপনারা ওনার মহাব্বতে আসছেন, আরো আসবে আমি জানি। আপনারা একটু আগায় বসেন না বাবা, আর একটু আগায় বসেন। আলোচনার মাঝখানে যদি এরকম বারবার আগাইতে বলি তো সময় নষ্ট হবে, আপনারাও বিরক্ত হবে। এই জন্য যুবক ভাই যারা আছেন বিশেষ করে আগায় বসেন, পিছনের জায়গাটা একটু খুলে দেন, খালি করে দেন, একটু আগায়া বসেন। যুবক ভাইয়েরা বিশেষ করে একটু আগায়া বসেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন। আধা ঘন্টার সময় এইভাবে শেষ। একটু আগায় আসেন বাবা, একটু আগায়া বসেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন। একটু আগায়া বসেন বাবা। যে যেখানে সামনে ফাঁকা জায়গা দেখবেন আগায়া বসবেন, আরেকজন ভাইকে বসার জন্য সুযোগ করে দিবে। আরেকজন বাইকে যদি আপনি বসার জন্য সুযোগ করে দেন, আল্লাহ আপনাকেও সওয়াব দান করবে ইনশাআল্লাহ। এই জন্য আগায়া বসেন, আগায়া বসেন, আল্লাহ তাআলা বরকত দিবে ইনশাআল্লাহ। তো এদিকে তাকান বাবা, বলতে চাইছিলাম এক নাম্বার সবর আলাল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে সবর। সেটা কি? ইবাদত করতে কষ্ট আছে, কষ্ট করে ধৈর্য ধারণ করে ধৈর্যের সহিত ইবাদত করা। এই ঠান্ডার রাত, কনকনে শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে উজু করে ফজরের নামাজ মসজিদে গিয়া পড়তে কষ্ট আছে নিও? যদি নামাজটা ফজর না হয় তাহাজ্জুদ হয়, কম না বেশি? আর যদি গরমকালে রমজান মাস আসে, রমজানের রোজা রেখে রিক্সা চালাইয়া কৃষি কাজ করিয়া বোঝা টানার কাজ করিয়া রমজানের রোজা রাখা কষ্ট না আরাম? কষ্ট। তাহলে কষ্ট আছে, কষ্ট করে ইবাদত করা, এটার নাম সবর আলাল ইবাদা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে অনর্থক বেহুদা পাঠান নাই। আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, বান্দা এ কথা কখনোই ধারণা করবা না আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে অনর্থক পাঠাইলাম, এবং এই কথাও ধারণা করবা না তোমরা আমি আল্লাহর দরবারে ফিরে আসা লাগবে না। হে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে একটা উদ্দেশ্য সফল করার জন্য পাঠাইছি। একদিন আগে হোক একদিন পরে হোক, তোমাদের সবাইকে আমি আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে। বলেন কথা ঠিক কিনা? এ মুসলমান আমার বাবা, এই দুনিয়ার জমিনে আমরা কেউ অনর্থক আর বেকার বেহুদা আসি নাই। আবার এই দুনিয়ার জমিনে আমরা চিরস্থায়ী থাকবো, বিষয়টা এমনও নয়। এই দুনিয়াতে একটা উদ্দেশ্য সফল করার জন্য আসছি, আবার দুনিয়া থেকে চলে যাব একদিন। বান্দা বলে, আল্লাহ উদ্দেশ্য
নিয়ে আসছি যে বেকার তো আসে নাই, অনর্থক আর বেকার তো বেহুদা তো আপনি পাঠান নাই, তো পাঠাইছেন কেন জানতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন কেন পাঠাইছি জানো? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইছি। জোরে বলেন বাবা, কার ইবাদত? আল্লাহর ইবাদত করার জন্য আমরা দুনিয়াতে আসছি রে বাজান। আমি বলছি ওই ইবাদত করতে বড় কষ্ট আছে, ইবাদতটা করতে বাজান কষ্ট আছে। এই জন্য দেখবেন ইবাদত কষ্টের জিনিস, একদল কষ্টই বানায় রাখছে, ইবাদত করে না, সপ্তাহ চলে যায় এক ওয়াক্ত নামাজও পড়ে না, রমজান মাসে রোজা রাখে না, এরে বাজান টাকার মালিক খাওয়ার পরেও হজ করে না, যাকাত ফরজ তারপরেও যাকাত দেয় না। বলেন না এমন লোক আপনাদের এই এলাকাতে একজনও নাই? আসেনি? পুরা সপ্তাহ চলে গেল এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, এমন আল্লাহর বান্দা আছে তো? এ মুসলমান আমার বাবা, ইবাদত করতে বড় কষ্ট, এই জন্য সবাই ইবাদত করতে পারে না। এদিকে তাকান বাজান। তবে এই কথাও খেয়াল রাখবেন, ভালো করে জেনে নেন বাজান, যদিও ইবাদত করতে কষ্ট আছে, এই কষ্টের ইবাদতকে একদল কষ্টই বানায়া রাখছে। একদল এই ইবাদতের ভিতরে ডুব দিলে বড় কষ্ট পায়, আর একদল এই ইবাদতকে আরামে পরিণত করে নিয়েছে। একদল ইবাদত করতে কষ্ট পায়, আর একদল এই ইবাদত করতে বড় মজা পায়। বলেন ঠিক কিনা? একদল খেয়াল করেন বাজান, 25-30 বছর বয়স, রমজানের রোজাটা রাখতে পারে না। আসেনি? নাই মনে হয়? এ মুসলমান আমার বাবা, যদি জিজ্ঞাসা করেন তুমি রমজানের রোজা রাখো না কেন, বলবে বড় কষ্ট পায় এই জন্য রাখি না। এরা রমজানের রোজা রাখতে বড় কষ্ট পায়, বয়স 25 থেকে 30 বছর। আর একদল টাকা দেখবেন বয়স 70, 75, 80 বছর হয়ে গেল, রমজানের রোজা রাখিয়া, রোজাটা রাখিয়া আসরের নামাজ পড়ার জন্য যখন মসজিদে যায়, আসরের পর মাগরিবের আগ মুহূর্ত এমন অবস্থা হয়ে যায়, নিঃশ্বাসটা ফালাইলে টানতে বড় কষ্ট হয়, টানলে আবার ফালাইতে বড় কষ্ট হয়। যদি জিজ্ঞাসা করেন বাজান এত কষ্ট করে রোজাটা রাখার দরকার কি, পারলে তো ভাঙতেও পারেন, দেখবেন এই 80 বছরের মুরব্বী জবাব দিবে রোজার কারণে আমি মৃত্যুবরণ করতে রাজি, 1 মিনিটের জন্য রোজা ভাঙতে রাজি নাই। বলেন না এমন লোক আছে না? না। একদল ইবাদত করতে কষ্ট পায়, আর একদল ইবাদত করতে বড় মজা পায়। কথা ঠিক কিনা? ও নোয়াখালীর মুসলমান, ও আমার বাবা, খেয়াল করেন বাজান, খেয়াল করেন, দিলের কানটা লাগায় শুনেন গো বাবা। একদল কষ্ট পায়, আর একদল বাজান কষ্টের ভিতরে মজা পায়। বোঝানোর জন্য বলতেছি, বেয়াদবি মাফ করবেন বাজান, উদাহরণ দিতেছি বোঝানোর জন্য। এ মাঝখানে একটা নদী, দুই পাশে দুইজন যুবক যুবতী। খেয়াল করেন বাবা, যুবক যুবতীর সাথে প্রেম প্রীতি ভালোবাসা মহাব্বত করেছে, যুবক যুবতীর ছাড়া বাঁচে না, যুবতী যুবকরে ছাড়া বাঁচে না। সম্পর্ক যখন গাঢ় হয়ে গেল, এর বাজান মুরব্বীরা জানিয়া মোবাইলটা নিয়ে নিল, আর যোগাযোগ করতে পারবি না। সম্পর্ক গাঢ় হয়ে গেছে, এমন সম্পর্কের ভিতরে যদি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়, যুবক যুবতীর কাছে আর ভালো লাগবে নি?
না না, ভালো লাগবে না। এরে বাজান, খানা নাই, দানা নাই, গোসল নাই, সাজসজ্জা নাই, ওই যুবতীর মুখে একটা হাসিও নাই। দিন যায়, রাত যায়, অনেক কষ্ট করে মাস শেষ হয়ে গেল। এরে বাজান, মাস শেষ। হঠাৎ করে একদিন যুবককে ফোন দেও, যুবক, আমি তোমার ভালোবাসার ওই ব্যক্তিটা, এইটা আমার আব্বার মোবাইল, আমার মোবাইলটা আব্বা আম্মা নিয়ে গেল। আজকে একটা মাস তোমার সঙ্গে দেখা করতে পারি নাই, কথাও বলতে পারি নাই, এই জন্য আমার দিলে শান্তি নাই। যুবক রে, আজকে আমার মা বাবা বাড়িতে থাকবে না, তারা বেড়াইতে যাবে। যদি রাত্র 1টার সময়, অন্ধকার রাত্রে আমার বাড়িতে আসতে পারো, তোমার সঙ্গে দেখা হয়ে যাবে। এমন একটা অফার যদি যুবক পায়, বলেন না বাজান, রাত্রিবেলা আর ঘুম হবে নি? কথা কয় না, বুঝেন না মনে হবে না রে বাজান, না না, রাত্রে আর ঘুম হবে না, ঘুম হারাম। একটা দৌড় দিয়া যুবক রওনা, ওই প্রেমিকার বাড়ির দিকে রওনা হয়ে গেল। রাত্র 1টার সময়, বলছিলাম যে দুইজনের বাড়ির মাঝখানে ছোট্ট একটা নদী, নদীর কিনারায় গিয়া হাজির হয়ে গেল। রাত্র 1টার সময় গিয়া দেখে নদীতে নৌকা নাই, মাঝি নাই। এরে বাজার, কনকনে শীতের রাত, নদীর পানিগুলা বড় ঠান্ডা। এখন যদি পানি দিয়ে সাঁতার কেটে যাইতে হয়, তাহলে বড় কষ্ট পাবে। আবার যদি নৌকার জন্য অপেক্ষা করে, সকাল হয়ে যাবে, দেখা হবে না। বন্দার কাছে ওই কষ্টের চাইতে দেখাটা অনেক বড় জিনিস, এই জন্য সাঁতার কাটা শুরু করে দিল। এরে বাজান, ঠান্ডা পানি হাতের সাথে লাগলে এরে বাজান কষ্ট পাইতে আছে, খেয়াল করেন বাবা। পায়ের সাথে যখন ঠান্ডা পানি লাগে তখন বড় কষ্ট পায়। পুরো বডিটা যখন পানির ভিতরে ভাসায় দিল, সাঁতার কাটা শুরু করলো, পুরো বডিটা থরথর থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। এই বান্দা যদিও শারীরিকভাবে বড় কষ্ট পায়, কিন্তু বলেন না বাজান, মনটা তার খুশি না নারাজ? মনটা বড় খুশি। কষ্টের ভিতরে মজা আছে না নাই? কেন খুশি রে বাজান? যদি এই নদীটা সাঁতার কেটে আমি ওপারে যাইতে পারি, তাহলে কষ্ট পাইলেও অসুবিধা নাই, আমার বন্ধুর সঙ্গে দেখা হয়ে যাবে। খেয়াল করেন বাবা, তো সাঁতার কাটে একদিকে শারীরিক কষ্ট পায়, আর একদিকে মানসিকভাবে মজা পায়, আরাম পায়। এটাই হলো কষ্টের ভিতরে মজা। ও মুসলমান আমার বাবা, এই দুনিয়ার জমিনে আল্লাহর এমন কিছু বান্দা আছে রে বাবা, ওই কনকনে শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে তাহাজ্জুদের ওযু করে, শরীরটা থরথর করে কাঁপতেছে। এরে বাজান, ফজরের নামাজের ওযু করার জন্য 70 বছরের মুরব্বী যখন ওই ট্যাপের পানিতে ওযু করে, শরীরটা থরথর করে কাঁপে। অথচ এই মুরব্বী যদি ঠান্ডা পানি দিয়ে ওযু না কইরা বাড়িতে ঘুমাইতো, কেউ মারতো না, মসজিদে না আসলেও কেউ মারতো না, কিন্তু এই অ্যালার্ম দেওয়া লাগে না, কেউ জাগানো লাগে না। ওই ফজরের 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠিয়া ঠান্ডা পানি দিয়া থরথর করে ওযু করে আর কাঁপে, ওযু করে আর কাঁপে। বান্দা শারীরিকভাবে যদিও বান্দা কষ্ট পায়, কিন্তু বান্দার মনটা বড় খুশি। যদি আমি এই দুনিয়ার দরিয়া ঠান্ডা পানির ওযু দিয়ে সাঁতার কেটে পার করতে পারি, এই দুনিয়ার নদীতে যদি ফজরের ঠান্ডা পানির ওযু দিয়ে সাঁতার কেটে পার করতে পারি, আমি শারীরিকভাবে কষ্ট পাইলেও কোনো অসুবিধা নাই। আমার মনটা কয়, এই দুনিয়ার দরিয়াটা সাঁতার কেটে আমি ওযুর পানি দিয়ে পার করতে পারলে, দরিয়ার ওই কিনারায় যাইতে পারলে, আমি আমার আসল বন্ধু, আসল মাসুক আল্লাহর সঙ্গে দেখা করতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন না বাজান, কষ্টের ভিতরে মজা আছে না নাই? ও আমার বাবা, এজন্যই বলেছি ইবাদত বড় কষ্টের জিনিস। এই কষ্টের জিনিসকে একদল কষ্ট বানায় রাখলো, আরেক দল এই কষ্টকে আরাম
পুরস্কার খেয়াল করেন বাবা। 1 নাম্বার ইবাদতের ক্ষেত্রে সবর করলে আল্লাহ কি পুরস্কার দিবেন আল্লাহর কোরআন থেকে বুঝে নেন। আল্লাহ পাক বলে তোমরা যদি কষ্ট করে ইবাদত নিয়া আমি আল্লাহর দরবারে আসতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে কি দিব শুনো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়াসিকাল্লাযীনা اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها খালিদিন। আল্লাহ পাক বলে যদি ঈমান আনার পরে বান্দা নেক আমল করতে পারো, ইবাদত করতে পারো, তো কষ্ট করে যদি ইবাদতটা করতে পারো বান্দা তুমি আমাকে দিবে ইবাদত, আমি আল্লাহ তোমার ইবাদত এবং আমার রহমতকে সমন্বয় করিয়া ইবাদত এবং রহমতের বদৌলতে আমি আল্লাহ তোমাকে পুরস্কার দিয়া দিব আমার জান্নাত। কে দিবেন? জোরে কোন কে দিবে? কি দিবেন? সবাই কয় না বাজান কে দিবে? আর মহাব্বতে মালিকের নামটা নেন, কে দিবে? কি দিবেন? দেখছেন কোনদিন